বাংলা অনার্সের 2020 সালের প্রশ্ন এটি। কোর্স টাইটেল রবীন্দ্র সাহিত্য। 1 নম্বর প্রশ্ন রয়েছে একের কতে, সঞ্চয়িতা কাব্য সংকলনটির সম্পাদক কে ছিলেন? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। ঐকতান কোন কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা? ঐকতান জন্মদিন কাব্যের 10 সংখ্যক কবিতা। রবীন্দ্রনাথের মেঘদূত কবিতাটি কবে কোথায় লেখা হয়? 1297 বঙ্গাব্দের 7-8 জ্যৈষ্ঠ মঙ্গলবার বুধবার লেখা হয় শান্তিনিকেতনে। ইংরেজি 1890-20-21 মে শান্তিনিকেতনে লেখা হয়। পরের প্রশ্ন, নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতার ইংরেজি অনুবাদের নাম কি? নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতার ইংরেজি অনুবাদের নাম দ্য স্প্রিং ইজ অ্যাওয়েকনেড ফ্রম ড্রিম। সৌন্দর্যবোধ প্রবন্ধটি কবে লেখা? 1313 খ্রিস্টাব্দে লেখা, পৌষ মাসে। মানব এই জগৎ এবং জগদ্দিত রাজ্যে বাস করি কোন প্রবন্ধে রবীন্দ্রনাথ একথা বলেছেন? স্পষ্ট এবং অস্পষ্ট প্রবন্ধে রবীন্দ্রনাথ একথা বলেছেন। সাহিত্য ছাড়া রবীন্দ্রনাথের সাহিত্য বিষয়ক আরও একটি প্রবন্ধ গ্রন্থের নাম সাহিত্যের পথে। পরের প্রশ্ন, সীতার স্পর্শ সুখে আকুল রাম বলিয়াছেন, কি বলেছেন? সুখমিতি বা দুঃখমিতি বা। সুখমিতি বা দুঃখমিতি বা। নামকে যাহারা নামমাত্র মনে করেন আমি তাহাদের দলে নই। কোন নামের প্রসঙ্গে রবীন্দ্রনাথ এমন উক্তি করেছিলেন? রামায়ণে সর্বজন উপেক্ষিতা উর্মিলা নামের মাধুর্য প্রসঙ্গে রবীন্দ্রনাথ এমন উক্তি করেছিলেন। উর্মিলা নামের মাধুর্য প্রসঙ্গে রবীন্দ্রনাথ এমন উক্তি করেছিলেন। শূন্যস্থানে সঠিক শব্দ বসাও। টেম্পেস্টে শক্তি, শকুন্তলায় শান্তি। টেম্পেস্টে বলের দ্বারা জয়, শকুন্তলায় মঙ্গলের দ্বারা সিদ্ধি। পরের প্রশ্ন, মিরান্ডা ও শকুন্তলার মধ্যে দুটি গুরুত্বপূর্ণ সাদৃশ্য কী কী? সাদৃশ্য হচ্ছে উভয়ই ঋষিকন্যা, উভয়ই অরণ্যে প্রতিপালিতা। পরের প্রশ্ন, 6 জুলাই 1894 তারিখে লেখা ছিন্নপত্রের চিঠিতে কোন শহরের নাম আছে? পাবনা শহরের নাম আছে। ছিন্নপত্রের 30 সংখ্যক চিঠির আড়ালে রবীন্দ্রনাথের একটি বিখ্যাত ছোট গল্পের ইঙ্গিত আছে। কোন গল্প? রবীন্দ্রনাথের সমাপ্তি গল্প। পরের প্রশ্ন, ছিন্নপত্রের অধিকাংশ চিঠি যাকে লেখা তা আরও দুটি নাম জানা যায়। ছিন্নপত্রের অধিকাংশ চিঠি ইন্দিরা দেবীকে লেখা, তার আরও দুটি নাম বিবি বব। আমি এই পৃথিবীকে ভারী ভালোবাসি কোন চিঠিতে একথা আছে? 18 নম্বর চিঠিতে একথা আছে। 1 মার্কেরগুলো হয়ে গেল, এবার 2 মার্কের দেখো। অভিসার কবিতার কাহিনী রবীন্দ্রনাথ কোথা থেকে পেয়েছিলেন? অভিসার কবিতার কাহিনী রবীন্দ্রনাথ কোথা থেকে পেয়েছিলেন? এই গ্রন্থে যে সকল বৌদ্ধ কথা আছে তাহা রাজেন্দ্রলাল মিত্র সংকলিত নেপালি বৌদ্ধ সাহিত্য সম্বন্ধীয় ইংরেজি গ্রন্থ হইতে গৃহীত। রাজপুত কাহিনীগুলি, টডে রাজস্থান ও শিখ বিবরণগুলি 2-1টি ইংরেজি শিখ ইতিহাস হইতে উদ্ধার করা হইয়াছে। পরের প্রশ্ন, আফ্রিকা কবিতার শেষ দুটি চরণ লেখো। কবিতাটি কোন ছন্দে লেখা? আফ্রিকা কবিতাটির শেষ দুটি চরণ হল হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। এই দুটি হচ্ছে শেষ চরণ। কবিতাটি কোন ছন্দে লেখা? কবিতাটি গদ্য ছন্দে লেখা। পরের প্রশ্ন,
এগুলো 2 মার্কের প্রশ্ন। সাহিত্যের বিচার করিবার সময় 2টা জিনিস দেখিতে হয়, কি কি? 1, বিশ্বজগতের উপর সাহিত্যের হৃদয়ের অধিকার রয়েছে কতখানি, এবং 2, তা কতখানি স্থায়ী আকারে ব্যক্ত হতে পেরেছে। এই দুটো হচ্ছে সাহিত্যের বিচার করিবার সময় 2টি জিনিস। এখান থেকে দেখে নাও, লিখে নাও, এটি উত্তর, ব্যক্ত হতে পেরেছে। পরের প্রশ্ন, আবার ব্যবসাদার বিচারকও আছেন, তারা কারা? ব্যবসাদার বিচারক আছেন, তারা কারা? দেখো, ব্যবসাদার বিচারক যাহাদের বিদ্যা পুঁথিগত, যাহারা সার সত্য প্রাসাদের দেউড়িতে বসিয়া হাঁক ডাক, তর্জন গর্জন, ঘুষ ও ঘুষির কারবার করিয়া থাকে, অন্তঃপুরের সহিত যাহাদের পরিচয় নাই, তাহারাই ব্যবসাদার বিচারক। হয়ে গেল। পরের প্রশ্ন, মোটামুটি কাব্যকে 2 ভাগে ভাগ করা যায়। রামায়ণ প্রবন্ধে এই 2 ভাগ কি কি? 2টো ভাগ, একটা গীতিকাব্য, কোনো কাব্য বা একলা কবির কথা, গীতিকাব্য, কোনো কাব্য বা বৃহৎ সম্প্রদায়ের কথা, মহাকাব্য। কাব্যকে 2 ভাগে ভাগ করা যায় রামায়ণ প্রবন্ধে। এই 2 ভাগ হচ্ছে গীতিকাব্য আর মহাকাব্য। গীতিকাব্য কোনো কাব্য বা একলা কবির কথা, মহাকাব্য কোনো কাব্য বা বৃহৎ সম্প্রদায়ের কথা। এই 2টি ভাগে ভাগ করা যায় কাব্যকে। পরের প্রশ্ন, সংস্কৃত সাহিত্যে আরেকটি অনাদৃতে আছে, কোন কাব্যের কোন চরিত্রের কথা বলা হয়েছে? কাদম্বরী কাব্যের পত্রলেখা চরিত্রের কথা বলা হয়েছে। ছিন্নপত্রে 10 সংখ্যক চিঠিতে বটলক্ষ্মী কথা আছে, তিনি কে? রবীন্দ্রনাথের স্ত্রী মৃণালিনী দেবী, বটলক্ষ্মী। উত্তরবঙ্গের পদ্মা লালিত কোন কোন অঞ্চলে ঠাকুর পরিবারের জমিদারি ছিল? শিলাইদহ, শাহজাদপুর। 1 মার্কের 2 মার্কের প্রশ্নের উত্তর হয়ে গেল। আমি পরবর্তী ভিডিওতে 5 মার্কের ও 10 মার্কের প্রশ্নের উত্তরগুলো নিয়ে আসবো তোমাদের জন্য। তোমরা ভিডিওটি লাইক করে দাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, কমেন্টে জানাও আর কোন সালের কোন প্রশ্ন তোমাদের ভিডিওর মাধ্যমে নিয়ে এলে তোমরা উপকৃত হবে, কমেন্ট বক্সে লিখে জানাও। এই ছিল আজকের 2020 সালের বাংলা অনার্সের রবীন্দ্র সাহিত্যের 1 মার্ক ও 2 মার্কের প্রশ্নগুলোর উত্তর।